প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইংরেজি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা জিরান্ড নিয়ে কথা বলবো। এর কারণ হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। আপনারা জানেন যে পিএসসি নিবে। যেহেতু পিএসসি যে সকল প্রশ্ন করে ওই প্রশ্নের ইংরেজি অংশে তারা জিরান্ড এবং পার্টিসিপল থেকে প্রশ্ন করবেই, সেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলি, জিরান্ড এবং পার্টিসিপল বিশেষ করে। তো চলুন শুরু করি। দেখেন, জিরান্ডটা আসলে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে জিরান্ড বলা হয়। দেখুন, এখানে যদি আপনি এই যে ওয়ার্ক শব্দের সাথে যদি আইএনজি যুক্ত করেন, ভার্বের সাথে যদি আইএনজি, দেখুন যদি ওয়ার্ক কি? কাজ করা, WORK, ওয়ার্ক, এর সাথে যদি আপনি আইএনজি যুক্ত করেন তাহলে কি হবে? ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং হবে। তাহলে এই ওয়ার্কিংটা, এটা সেন্টেন্সের মধ্যে যদি নাউন হিসাবে বসে, নাউনের কাজ করে, তাহলে এটাকে আমরা বলবো জিরান্ড। ঠিক আছে? সব জায়গায় কিন্তু আবার আপনি জিরান্ড বলতে পারবেন না। যে সকল জায়গায় নাউন বসে, নাউনের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। দেখেন, জিরান্ড থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন হয়েছে। দেখেন, সমাজসেবা অধিদপ্তরে হাউস প্যারেন্ট কাম টিচার, এখানে এসেছে যে এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড। একটা ভার্ব যেটা নাউনের মতো কাজ করে সেটাকে কি বলা হয়? দেখেন, আছে পার্টিসিপল জিরান্ড ভার্ব, তার মানে হচ্ছে জিরান্ড। হাউ জিরান্ড ইজ ফর্মড, জিরান্ডটা কিভাবে গঠিত হয়? দেখেন, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড ইজ সিমিলার টু, জিরান্ড সিমিলার কার মতো? ভার্ব এবং নাউনের মতো। ঠিক আছে? জিরান্ড ইজ সিমিলার টু কার মতো? নাউনের মতো। দেখেন, ভার্ব থেকে উৎপন্ন হলেও জিরান্ড মূলত নাউনের কাজ করে বলে জিরান্ডকে নাউনের সমতুল্য বা অনুরূপ ধরা হয়। এরপর দেখেন, জিরান্ড ইজ রিলেটেড টু, এখানে দেখেন ভার্ব, ভার্বের সাথে সে সম্পর্কিত। তার মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব এবং নাউনের যদি কাজ করে তাহলে সেটাকে আমরা জিরান্ড বলছি। এ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ, দেখেন, এ ভার্ব অ্যান্ড এ নাউন, ভার্ব এবং একটা নাউনের মতো বা একটা ভার্বের মতো জিরান্ড কাজ করে। এরপর দেখে পজিশন অফ জিরান্ড। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, নাউন যত জায়গায় বসবে, নাউনের যে পজিশনগুলি আছে সেন্টেন্সের মধ্যে, যেখানে যেখানে নাউন বসতে পারে ওই সকল জায়গায় জিরান্ড বসতে পারে। তো চলুন শুরু করি। দেখি আমরা এক নম্বরে, দেখেন, সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখেন, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে এই ওয়ার্কিংটা কার সাবজেক্ট? দেখেন, ইজ, এই যে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়ার্কিং। সাবজেক্ট আমরা কিভাবে খুঁজে পাই? যদি ভার্বকে, অর্থাৎ যে কাজটা, তাকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যায়, তাহলে সেটাই হলো আমার সাবজেক্ট। দেখেন, এখানে ওয়ার্কিং, কি? ওয়ার্কিং ইন দ্য মর্নিং মানে হাঁটাটা, এখানে হাঁটাটাই হলো আমার সাবজেক্ট। ঠিক আছে? কি? হাঁটা। কি, এখানে কি দ্বারা প্রশ্ন করলেও এইটা পাওয়া গেছে যে কে বা কারা বা কি, এগুলো দ্বারা প্রশ্ন করলে এই সাবজেক্টটা পাওয়া গেছে। ঠিক আছে? তাহলে এই সাবজেক্টটা হচ্ছে যে কি, হাঁটাটা হলো আমার সাবজেক্ট। তাহলে এইখানে হচ্ছে, আর এই সাবজেক্টটাই হচ্ছে নাউন, আর এটাই হচ্ছে আমার জিরান্ড। এরপর চলেন দেখি, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান। রিডিং, দেখেন, রিডিং এই ইজ ভার্বের সাবজেক্ট, আর এটাই কি? জিরান্ড। তাহলে নাউন, আবার এটাই কি? নাউন। ওই যে
যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা নাউনের কাজ করে এবং নাউনই যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সেটা কি, ওই যে নাউন যে যত জায়গায় বসতে পারবে জিরান্ড ঠিক তত জায়গায় বসতে পারবে। আপনারা অনেক সময় শুরুতে যদি দেখেন যে ভার্ব প্লাস আইএনজি আছে, সেটাকে জিরান্ড মনে করেন, কিন্তু সেন্টেন্সের মাঝখানে থাকলে তখন কিন্তু সেটা আপনারা মনে করেন না, কিন্তু সেটা কিন্তু ভুল। আপনারা নাউন যত জায়গায় বসতে পারে তত জায়গায় আপনার জিরান্ডও বসতে পারবে, কারণ জিরান্ডটাই নাউন, ঠিক আছে। আর ওইটাই কি আপনি সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে না, ওইরকম নাউনের যে কাজগুলি রয়েছে, যে সকল পজিশন রয়েছে, ওইগুলোই জিরান্ডের পজিশন। এর কারণ হচ্ছে জিরান্ডের অপর নাম কি, নাউন। আচ্ছা, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখেন এখানে সুইমিংটাও কি সাবজেক্ট হিসেবে বসছে এভাবে। দেখেন এরপরে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, হ্যাঁ, হিয়ার পার্কিং ইজ এ কি, জিরান্ড। দেখেন এরপরে দেখাই যে অবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে, অবজেক্ট হিসাবে বসবে। অবজেক্ট কি, দেখেন যদি আপনি ভার্বকে আপনি যদি প্রশ্ন করেন যে কি প্রশ্ন করবেন, কে বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাইছেন, হ্যাঁ, কি বা কাকে, এরকম যদি প্রশ্ন করেন, হ্যাঁ, তাহলেও আপনি কি পাবেন, অবজেক্ট পাবেন। দেখেন অবজেক্ট অফ এ ভার্ব, হ্যাঁ, তাহলে ভার্ব প্লাস, আমি অবজেক্টের সঙ্গে অবজেক্ট আপনি সেন্টেন্সের মধ্যে কিভাবে চিনবেন সেটা বলে দিলাম, কিন্তু অবজেক্ট অফ এ ভার্বের অবজেক্ট রূপেও কি জিরান বসবে, কারণ কি সেটাই নাউনের পজিশন, বুঝা গেছে। তাহলে এই যে দেখেন ইট হ্যাজ স্টপড রেইনিং, ঠিক আছে। এখানে অনেক কথাবার্তা লিখছে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি বসলে তার জিরান্ড হবে। যে ভার্বের পরে ইট বসে সেটাই কি আপনার ট্রানজিটিভ ভার্ব। দেখেন আই লাইক ইট, এই যে লাইকটা, হ্যাঁ, অ্যাভয়েড ইট, এই অ্যাভয়েডটা, তারপর স্টার্ট ইট, স্টপ ইট, এনজয় ইট, তার মানে হচ্ছে এই যে ইটের আগে যে ভার্বটা, এটাকে আমরা কি বলছি, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন এই যে ভার্বের অবজেক্ট হিসাবে বসলো, আর এইটাই কি নাউন, কারণ কি নাউন অবজেক্ট হিসাবেও বসে, ঠিক আছে। তার মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, তাহলে সেটাই হলো আমার জিরান্ড। আর সেই জিরান্ডটা সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, হ্যাঁ, সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসাবে। এর কারণ কি, কারণ হচ্ছে ওইগুলোই হচ্ছে নাউনের পজিশন, ঠিক আছে। যেহেতু ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, আর সেটাকে আমরা জিরান বলছি, তার মানে নাউনের যে সকল পজিশনে বসবে, ওই সকল পজিশনে কি হবে, জিরান্ট হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি আপনার সাবজেক্টের স্থানে দেখেন, অবজেক্টের স্থানে দেখেন, তখন এটাকে আপনারা জিরান্ট বলবেন, ঠিক আছে। যদি আপনার অপশনের মধ্যে নাউন থাকে, ভার্ব থাকে, পার্টিসিপল থাকে, অ্যাডভার্ব থাকে, হ্যাঁ, তা আপনি ওটাকে জিরান্ট বলবেন, ঠিক আছে। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হ্যাঁ, এখানে টিচিংটা আমার কি, এখানে স্টার্টেডটা কি হলো আপনার, এই যে স্টার্টেড, এটা কি ভার্ব, আপনার ট্রানজিটিভ ভার্ব, তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে আপনার কি আসছে, ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা জিরান্ট। ওকে, এরপর দেখেন অবজেক্ট অফ এ প্রিপজিশন। দেখেন এইটা অবজেক্ট অফ এ প্রিপজিশন, মানে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে, দেখেন আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, ঠিক আছে। এই ওয়াকিংটাই দেখেন টু এখানে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসছে, হ্যাঁ। আর একটা আপনি অন্যভাবে মনে রাখতে পারেন, আপনারা অনেকেই মনে রাখছেন যে প্রিপজিশনের পরে যখন ভার্ব আসে তার সাথে আইএনজি বসে, হ্যাঁ, আপনারা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ছেন যে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে সেটা ভার্ব প্লাস কি হয়, মানে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন সেটা কি কখনো প্রশ্ন করেছেন স্যারকে যে কেন স্যার আইএনজি যুক্ত হবে? এই কারণই হচ্ছে এইটা যে প্রিপজিশনের পরে সেটা কি অবজেক্ট অফ এ প্রিপজিশনের পরে কি হবে, একটা নাউন হবে, সেজন্য কি সেই নাউনটা কি জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়েছে, আর সেটাই কি আপনার নাউন, ঠিক আছে। এই যে দেখেন
দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। ঠিক আছে, এখানে দেখেন ইন এর পরে কি আসছে, আর্নিং, তাহলে এই আর্নিংটা কি আমার জিরান্ড। ঠিক আছে, এইভাবে এইটা গেল তিনটা নাউনের যে পজিশন, সেটাই জিরান্ডের পজিশন। আচ্ছা, এবার 4 নম্বরে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে আপনার একটা এমন একটা ভার্ব যেটা দ্বারা, যেটার আপনার ইসের মাধ্যমে আপনার কি হবে, সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। সেন্টেন্সের ভার্ব পুরোপুরি, সেন্টেন্সের অর্থ পুরোপুরি মানে হবে, ফুলফিল করবে। দেখেন, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আপনি একসাথে, এক কথায় আপনি মনে রাখতে পারেন, যেই ভার্বটা সেন্টেন্সটাকে কমপ্লিট করে, ঠিক আছে, অর্থপূর্ণভাবে কমপ্লিট করে, সেটাই হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। দেখেন, যেমন মনে করেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে আপনি মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ এতটুকু বলে আপনি রেখে দিছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা পূর্ণ হলো না। এই যে রিডিং শব্দটা আসছে, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট। এটা দ্বারাই এই সেন্টেন্সের অর্থটা পুরোপুরি আপনার প্রকাশ পেয়েছে, ঠিক আছে। আর না হয় অর্থপূর্ণ হয় না, পুরোপুরি সেন্টেন্সটা পূর্ণ হয় না। তার মানে যেই ভার্বটা দ্বারা একটা সেন্টেন্স পুরোপুরি কমপ্লিট হয়, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও কি হবে, কি বসে, জিরান বসে। আর সেই জিরানটা কি, নাউন। হ্যাঁ, তার মানে আমি বলছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটা যদি নাউনের মতো কাজ করে, নাউনের পজিশনগুলিতে যদি বসে, তাহলে সেটাকে বলা হয় কি, জিরান্ড। ঠিক আছে, তাহলে এই যে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, দেখেন কমপ্লিমেন্ট হিসাবে ওই যে এর আগে আপনারা পড়ছেন যে নাউন কি, সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু বসে, সেখান থেকে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এরপর দেখেন অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন। হ্যাঁ, অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, দেখেন দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। দেখেন এখানে ওয়াকিংটাও হচ্ছে জিরান্ড, কম্পাউন্ড নাউনের একটা পার্ট। ঠিক আছে, তো এই ছিল জিরান্ড নিয়ে আলোচনা। এছাড়াও দেখেন আরেকটা আছে এখানে, আফটার ডিটারমিনার, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, যে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউনের স্থানে ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, তো এটা যদি হয়, দেখেন এখানে এই যে নো স্মোকিং, নো পার্কিং, এখানে নোটা আপনি ডিটারমিনার হিসেবেও ধরতে পারেন, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ধরতে পারেন, কারণ এই পার্কিংটা কি, আপনি স্মোকিং এবং পার্কিং এটা কিন্তু নাউন, ভার্ব এবং আইএনজি যুক্ত হয়ে একসাথে কি নাউনের মতো কাজ করেছে। ডিটারমিনার কি মনে আছে, যেটা আপনার নাউনকে নির্দিষ্ট করে বা হচ্ছে পরিমাণ বুঝায়, ওই নাউনটাকে নির্দিষ্ট করবে বা ওই নাউনের একটা পরিমাণ বুঝাবে, এটাই হচ্ছে আপনার ডিটারমিনার। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ তো নাউনের দোষ গুণ, এইগুলি কি করবে, ব্যাখ্যা করবে বা এইগুলি প্রকাশ করবে। এরপরে দেখেন এই যে আছে যে ক্যান নট হেল্প বা ক্যান নট বেয়ার বা স্ট্যান্ড, ইটস নো ইউজ, গুড, ওর্থ ইত্যাদি অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটাও কি হবে, জিরান্ড হবে। এই যে আমরা বলি না যে ক্যান নট হেল্প, হ্যাঁ, কুড নট হেল্প, হ্যাঁ, হেল্পের পরে এগুলার পরে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বে মুখস্থ করেছি যে এগুলার পরে কি হয়, আপনার ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার মানেই হচ্ছে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে নাউন হয়েছে, আর সে কি, জিরান্ড হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমার জিরান্ড বিষয়ক আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। এভাবে পর্যায়ক্রমে ইংরেজির গ্রামারের যে সকল বিষয় থেকে পিএসসি আপনার প্রশ্ন করে, ওই সকল বিষয়ের উপরে আমি ভিডিও আপলোড করব। ততক্ষণে আমার চ্যানেলের আপনারা সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।